শহর থেকে একটি গ্রাম। এই গ্রামে মিনা ও বিশাল নামের এক সুখী দম্পতি বাস করত। তাদের মধ্যে ভালোবাসা আর পূর্ণতা থাকলেও তাদের আর্থিক কষ্ট ছিল অনেক, যে কারণে তাদের খাওয়া দাওয়াও ভালো মতো জুটত না। বুঝলে সোমা, তোমাকে বিয়ে করে মনে হয় আমার সব থেকে বড় ভুল হয়েছে। আজ 1 বছর হতে চলেছে আমাদের বিয়ে। একটা ভালো শাড়ি তো দূরে থাক, ভালো মাছ মাংস শাকসবজিও তোমাকে খাওয়াতে পারলাম না। আর এমন জায়গায় আমরা থাকি, একটা ভালো কোনো কাজও নেই। ও মা, এটা আবার কেমন কথা? থাকি তো আমরা দুজনই, যেমন জোটে তেমনি তো খাই। কোনোদিন ভালো আর কোনোদিন মন্দ। তা নিয়ে কি কখনো আমার কষ্ট হয়েছে নাকি বলো? সত্যি সোমা, আমাদের বিয়েটা যদি আমার মা মেনে নিত, তাহলে শহরের অত বড় বাড়িতে আজকে তোমাকে আমি রাখতে পারতাম। সবই আমার কপাল গো। কপাল তো আমার গো। আমার জন্য তুমি অত বড় একটা ঘর ছেড়ে আমার এই কুঁড়ে ঘরে পড়ে আছো। আমার কি কম কষ্ট লাগে বলো তো? প্রতিদিনের মতো সমা বাড়ির রান্না করছিল। জানো তো গিন্নি, কতদিন পর এই গরম ভাত আর 1 গ্লাস দুধ খেতে পাচ্ছি। তুমি তো জানো আমার সংসারটা কিভাবে চলে। রোজগারের তো তেমন কিছুই নেই। আমি বুঝতে পারছি না যে আমাদের সংসারটা কিভাবে চলাবো। না একটা ভালো কাজ, না একটা ভালো বাড়ি, আর এই কুঁড়ে ঘরে আমরা কতদিনে বার থাকবো বলো? তুমি এখন চুপচাপ করে খাও তো। তোমাকে যে কি করে বলি গিন্নি, তোমাকে আমি কোনো ভালো মন্দ খাওয়াইতে পারি না। আজকেও সেই ওই একই খাবার। আমার যে কত কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না। বৌমা, যাও এখন রান্নাঘরে যাও দেখি। আমার ছেলে কাজ থেকে ফেরার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছে। একটু ভালো করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না। যাই হোক, যে কথাটা তোমাকে বলবো ভাবছিলাম, আজকে আমার দুপুরে একটু বাইরে যাব। ওই চিংড়ি মাছের মালাইকারিটা রাতের বেলা এসে খাবো। আমার ভাগেরটা আমার ঘরে রেখে এসো। ইস, শাশুড়ি মা তো আজকে দুপুরবেলা বাড়িতে থাকবে না। এক কাজ করি, কালকে তো টুম্পা বৌদির বাড়িতে গেলাম, আজকে সোমা বৌদির বাড়িতে যাই। ওদের বাড়িতে কি রান্না হচ্ছে একটু দেখে আসি। আর স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হচ্ছে সেটাও একটু খোঁজ নিয়ে আসি। যাই, আর একটু দেরি না করে এখনই বেরিয়ে পড়ি।
কি গো সোমাবতী, বাড়িতে আছো নাকি? আরে আরে, রোমা যে, তা আমাদের বাড়িতে আসলে বেশ ভালোই লাগলো। ভাবলাম অনেক দিন ধরে তোমার কোনো খোঁজ খবর নেই, তাই এদিক দিয়ে যখন যাচ্ছি ভাবলাম একটু তোমার খোঁজ খবর নিয়ে যাই। তা সোমা বৌদি, আজকে বুঝি তোমার রান্না বান্না সব হয়ে গেছে? তা আজকে তুমি কি কি রান্না করলে গো? রোমা, আজকে তো বৃহস্পতিবার, তাই আজকে আমাদের নিরামিষ, তাই নিরামিষ রান্না করলাম। ওই একটু লাউ ঘন্ট করলাম। তা রোমা, তুমি বুঝি সমস্ত কাজ ছেড়েই এলে? কি যে বলো না সোমা বৌদি, এই আমার মতো ছটফটে মেয়ে এই পাড়ায় আর দুটো নেই। আমি সেই কত ভোরে উঠি, ভোর 4টায়, সমস্ত কিছু কাজ ছেড়ে, রান্না ছেড়ে, সব ছেড়ে তারপর ভাবলাম একটু তোমার সাথে দেখা করে আসি। তা তুমিও বুঝি তাড়াতাড়ি ওঠো? তোমার দেখছি সব কাজ হয়ে গেছে। একটা কথা জানো সোমা বৌদি, আমার শাশুড়ি তো আমাকে চোখে হারায়। কত তাড়াতাড়ি আমি সব কাজ করে দিই বলে আমার শাশুড়ি বলে, এমন ছটপটে বৌমা আমি কপাল করে পেয়েছি। তা বেশ ভালো তো রোমা। না না, অনেক হয়েছে। এখন বাড়ি গিয়ে আগে রান্নাটা চাপিয়ে দিই। কে জানে বাবা, আমার যা শাশুড়ি কখন বাড়ি এসে পড়বে তারও কোনো ঠিক নেই। কি রে রোমা, এখন অত কি ভাবছিস রে? না না সোমা বৌদি, ভাবছি আমি তো অনেক সকালে উঠি, তাই একটু ঘুম ঘুম পাচ্ছে। তা তুমি তোমার কাজ করো, আমি না হয় আরেক দিন এসে গল্প করব। আমি এখন গেলাম। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। যেই বলেছি আমি দুপুরে বাড়িতে থাকবো না, অমনি বৌমা হাওয়া। বুঝেছি, ওই আবার পাড়া বেড়ানি। আজ আসুক বৌমা। বৌমা, তোমার তো দেখছি গুণের কোনো অভাব নেই। তুমি কেন আমার কাছে এত বকা খাও, এবার বুঝতে পেরেছো তো? আজ তোমার একদিন কি আমার একদিন।